আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে তোমাদের বাংলা বিষয়ের 18 পৃষ্ঠার 5 নাম্বার পাঠ 4-এর 5 নং প্রশ্ন শব্দ ভাঙি। এখন দেখো এই শব্দগুলোতে যুক্তবর্ণ সহও আছে, যুক্তবর্ণ ছাড়াও আছে। আসলে যুক্তবর্ণের কথা বলা হয় কারণ তোমরা জানো যদি যুক্তবর্ণ ভাঙতে বলা হয় তাহলে সেটা আলাদাভাবে বলা হয় যুক্তবর্ণ ভেঙে দেখো। তাহলে আমরা কি করতে পারি, এই শব্দগুলোকে ভাঙার জন্য আমরা শব্দের বর্ণগুলোকে আলাদা করবো। আমরা যদি বন্ধ শব্দটা দেখি, এখানে প্রথমে আছে ম বর্ণ। ময়ের পরে নয়ে দ, তাহলে আমরা লিখতে পারি ন আছে আগে, তারপর আছে দ। এভাবে আমরা শব্দের বর্ণগুলোকে ভেঙে আলাদা করতে পারি। তারপর যদি আমরা মুগ্ধ শব্দটাকে ভাঙি, তাহলে প্রথমে আছে ম, তার সাথে আছে রস্যুকার। রস্যুকারকে আমরা রস্যু আলাদা করে লিখতে পারি। তোমরা জানো রস্যুর কার চিহ্ন হচ্ছে রস্যুকারটা। তারপরে আছে গ, তারপর আছে ধ। আমরা একইভাবে বজ্র শব্দটিকে যদি ভাঙি, ব যোগ প্রথমে আছে বর্গীয় জ, তারপরে আছে র ফলাকে আমরা এভাবে দেখাতে পারি। আর র ফলার যে মূল বর্ণ সেটা বয়শূন্য, সেটাকে আমরা দেখাতে পারি এখানে। তারপর যদি আমরা গর্বিত শব্দটিকে ভাঙি, তাহলে গ, রেফটা যেহেতু আছে এটাকে আমরা আগে লিখবো রেফ। রেফের আমরা জানি বয়শূন্য রয়ের আরো একটি রূপ হচ্ছে রেফ। তারপর আছে ব, তারপর আছে রসিকার। রসিকারটাকেও আমরা এখানে ব্র্যাকেটের ভিতরে দেখাতে পারি এভাবে, রস্বইর সংক্ষিপ্ত রূপ বা তার চিহ্ন রসিকার। তারপরে সবশেষ যে বর্ণটি আছে সেটি হচ্ছে ত, আমরা এভাবে দেখাতে পারি। একইভাবে পতঙ্গ শব্দের বর্ণগুলোকে আমরা আলাদা করতে পারি। প যোগ ত যোগ ও যোগ গ। আমাদের সর্বশেষ শব্দটি মিষ্টি। মিষ্টি শব্দের প্রথম বর্ণ ম। তারপর আছে রস্বইকার, এটাকে আমরা রস্বইকে ব্র্যাকেট দিয়ে দেখাতে পারি। তারপর আছে মূর্ধন্য স, তারপরে আছে ট, তারপর তাদের সাথে রস্বইকার। এখানে আমরা রস্বইকারের সাথে রস্বইটাকে ব্র্যাকেট দিয়ে দেখাতে পারি। তো আশা করি শব্দগুলোকে আমরা যেভাবে বাংলা বর্ণগুলোকে আলাদা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো এবং উপভোগ করেছো। তো পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চাও জানাবে মন্তব্য করে। ধন্যবাদ সবাই।